পিনাকি ভট্টাচার্য সমাজ, রাজনীতি ও অর্থনীতি নিয়ে কথা বললেও খুব একটা তাকে ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলতে দেখা যায় না। এবার সম্প্রতি তিনি কথা বলেছেন ব্যবসা বাণিজ্য নিয়ে। তরুণ উদ্যোক্তাদের দিয়েছেন কিছু পরামর্শ ও ব্যবসায়িক আইডিয়া। ব্যবসা বাণিজ্য নিয়ে তার অনুসারীদের কি বলল পিনাকি ভট্টাচার্য, সেটি থাকছে আজকের এই ভিডিওতে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। পিনাকি ভট্টাচার্য লিখেন, কয়েকটা বিজনেস আইডিয়া দেই। আমি বাংলাদেশে একজন উদ্যোক্তা ছিলাম। ছোটখাটো বলাটাও ঠিক না। মাসে টার্নওভার ছিল 3 কোটি টাকা। আমার মূল প্রবলেম ছিল অ্যাকাউন্টিং। টাকা চুরির এক মোক্ষম জায়গা। চুরিটা নিজে আইডেন্টিফাই করেও চুপ করে থাকতে হতো। নিজের হাতে করা সম্ভব হতো না, প্রচুর টাইম লাগে। কিন্তু ছোট বা মাঝারি ব্যবসার জন্য এই অ্যাকাউন্টিং উদ্যোক্তাদের নিজেদের হাতে রাখা উচিত। সব ছোট বা মাঝারি ব্যবসার জন্যই এইটা একটা সমস্যা। এই সমস্যার একটা ইনোভেটিভ সলিউশন বের করা যায়। বাংলাদেশে অনলাইন অ্যাকাউন্টিং সার্ভিস চালু করা যায়। অ্যাকাউন্টিং সফটওয়্যার না, অ্যাকাউন্টিং সার্ভিস। এটা হবে একটা ক্লাউড বেসড ডিজিটাল প্ল্যাটফর্ম বা ব্যবসার আর্থিক কার্যক্রম পরিচালনা ও পর্যবেক্ষণে সাহায্য করবে। অনলাইনে আর্থিক তথ্য অ্যাক্সেস ও পরিচালনা করতে পারবে। এর ফলে ব্যয়বহুল অ্যাকাউন্টিং সফটওয়্যার বা পূর্ণকালীন অ্যাকাউন্টেন্ট নিয়োগের প্রয়োজন হয় না, কিন্তু পাবে অ্যাকাউন্টিং সার্ভিস। বিলিং, ইনভয়েসিং এবং রিপোর্টিং এর মতো কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। ফলে সময় ও শ্রম সাশ্রয় হয়। ডেটা সুরক্ষাও হবে। চাইলে একাধিক ব্যবহারকারী একই সময়ে সিস্টেমে কাজ করতে পারবে। ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইন্টিগ্রেশন থাকবে। প্রত্যেকটা এক্সপেন্সের জাস্টিফিকেশন, ভাউচার আপনি যুক্ত করে দেবেন ডিজিটালি। অটোমেটিক ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, পেরোল রিপোর্ট, ট্যাক্স রিপোর্ট এক ক্লিকেই পেয়ে যাবেন। ক্লায়েন্টের সার্ভিস দেখার জন্য একজন ক্লায়েন্ট সার্ভিস ম্যানেজার থাকবে, যে একজন দক্ষ অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টের কন্ট্রোল পুরোটা আপনার হাতে থাকলো। আপনি হাইলি স্পেশালাইজড সার্ভিস পেলেন। কোথাও ভুল হলে তারাই ধরিয়ে দেবে। ট্রান্সপারেন্ট, ঝুঁকিবিহীন, চুরির আশঙ্কামুক্ত অ্যাকাউন্টিং পেলেন। শেষমেশ মনের শান্তি পেলেন। একইভাবে এইচআর সার্ভিস চালু করা যায়। আরেকটা ঝামেলার কাজ হচ্ছে পেটি ক্যাশ ম্যানেজমেন্ট। এটার জন্যও অনলাইন সার্ভিস চালু করা যায়। আপনি ওয়ার্ক অর্ডার দেবেন, পেটি ক্যাশ দিয়ে দেবে থার্ড পার্টি। সে আপনাকে মাস শেষে বিল দেবে একটা সার্ভিস চার্জের মার্জিন ধরে। খুব ছোট বিল নিয়ে আপনাকে ডিল করতে হলো না। আপনার কাজের চাপ কমলো, ক্যাশ টাকা নিয়ে ডিল করতে হলো না। আরও আইডিয়া আছে, তা হচ্ছে ছোট বা মাঝারি ব্যবসার জন্য ব্যাংকিং সেক্টরের বাইরে শর্ট টার্ম লোন বা কল মানির ব্যবস্থা করা। খুব ইনোভেটিভ উপায়ে এই ফান্ড বা রিসোর্স জেনারেট করা যায়। আমি একটা ওয়ার্ল্ড আইডিয়া দিই। ধরেন আমরা নানা কারণে টাকা তুলি। বন্ধুর জন্মদিনে উপহার দেয়া, রিটায়ারমেন্টে উপহার, বিয়ের উপহার বা কোনো সামাজিক উদ্যোগ, যেখানে অনেকে একসাথে পার্টিসিপেট করে মানি পট বা টাকার ভান্ড তৈরি করবে। সেই মানি পটে বিকাশ বা ক্রেডিট কার্ডে বা অনলাইন ব্যাংকের ট্রান্সফার করে সবাই টাকা জমা দিবে। সেটা ব্যাংক ট্রান্সফার করে নিতে পারে সামান্য সার্ভিস চার্জ দিয়ে, বা কোনো অনলাইন স্টোরের সাথে সিমলেস কানেকশন থাকতে পারে, যেখান থেকে এই মানি পট থেকে পেমেন্ট করা যাবে সরাসরি। এর ফলে এই মানি পট কোম্পানির হাতে সবসময়ই কিছু লিকুইড ক্যাশ থাকবে, যেটা কল মানি হিসেবে ইউজ করা যাবে। বাংলাদেশে তো তরুণ উদ্যোক্তা আছে অনেক। ট্রাই করে দেখতে পারেন। কোনোটাতেই টাকা লাগবে না বেশি। যদি আইডিয়া ক্লিক করে যায়, তাইলে আমারে গুরু দক্ষিণা দিয়েন।